বিয়ের কয়েকদিন পরেই আমার স্ত্রী নিতু দুধ গরম করতে গিয়ে গ্যাসের উপরে অনেকখানি দুধ যখন ফেলে দিল, তখন আমার মা ওর কাছে গিয়ে এক ধমক দিয়ে বললেন, দুধ ফেললা কেন? নিতু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মা, আমি বুঝতে পারিনি, বিয়ের আগে কখনো আমি দুধ গরম করিনি তো, তাই এমন হয়েছে। আর এমন কোনোদিনও হবে না মা। মা ওর কথা না শুনেই পাল্টা ধমক দিলেন, বললেন, এ বাড়িতে অত বড়গিরি দেখাইলে চলবো না, কোমরে কাপড় গুইজা কাজ করতে হবে, বুঝছো? নিতু এবারই নতুন বউ, এর আগে কখনো কেউ ওকে এমন ভাবে ধমক দেয়নি, তাই মায়ের ধমক সে সহজে নিতে পারল না। নিতু ছোট বাচ্চাদের মতো কেঁদে উঠল। মা এবার যেন আরো সুযোগ পেলেন। তিনি মুখ বাঁকিয়ে বললেন, এইখানে তো অত আহ্লাদ দেখাইলে চলবো না মা, কান্দন আমার পছন্দ না, মুখ বন্ধ করো, করো বলছি। নিতু মুখ বন্ধ করতে গিয়ে আরো জোরে কেঁদে উঠল। কি মহা বিপদ! এতক্ষণ আমি ঘরেই ছিলাম, কিন্তু এবার আর সহ্য হলো না। ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি মা তখনও ওকে বকছে। বললাম চুপ করতে, আমার উপর তেজ দেখাইয়া আরো বেশি করে কাঁদে। কত বড় বেয়াদব মাইয়া! আমি এবার কাছে গিয়ে বললাম, মা, কি হয়েছে শুনি? তোর বউ একটা বেয়াদব মাইয়া, মারাত্মক বেয়াদব। কেন, কি করেছে সে? বেয়াদপি করছে আমার সাথে। কেন, কি বেয়াদপি করেছে? তোর কাছে আমার কৈফত দিতে হইব? দুদিন হইল না বউ ঘরে আনছো, আর এখনই বউয়ের গোলাম হইয়া গেছো? এবার আমি হেসে ফেললাম, বললাম, মা, আমি ও ঘর থেকে সবই শুনেছি। আসলে তুমি যে ব্যবহারটা ওর সাথে করছো, কোনো মায়ের এরকম ব্যবহার হতে পারে না। আমার মা আমার মুখ থেকে এমন কথা শুনে যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমি বলে উঠলাম, আচ্ছা মা, তোমার কি মনে আছে তোমার ছোট মেয়ে সন্ধির কথা? ওর যখন বিয়ে হলো, ওর ননদ শুধু ওকে মজা করে বলেছিল, তোমার মা কি তোমাকে কোনো শিক্ষা দেয়নি, কোনো আদব কায়দা শেখায়নি? সন্ধি যখন সেই কথাগুলো বাড়িতে এসে তোমার কাছে বলল, তখন তুমি কি বলেছিলে? কেমন করে কথা শুনিয়েছিলে ওর ননদকে? বলেছিলে ওই মেয়ে একটা ডাইনি। আচ্ছা মা, সন্ধির ননদ যদি ডাইনি হয়, তাহলে তোমার অবস্থান কোথায় সেটা তুমি নিজেই ভেবে দেখো। এরপর আমি নিতুর একটা হাত ধরে টেনে ঘরে নিয়ে আসলাম। নিতু বলল, তুমি মায়ের সাথে এরকম ব্যবহার কেন করলে? মা কষ্ট পেল তো। আমি ওর হাতটা শক্তভাবে ধরে বললাম, মা বলেই সবকিছু অন্ধভাবে মেনে নেওয়া যাবে না। সন্তান হিসাবে আমার কর্তব্য হলো তার ভুল ধরিয়ে দেওয়া, আর আমার ধারণা তিনি তার ভুল বুঝতে পারবেন। নিতু আমার দিকে তাকিয়ে বলল, তাই যেন হয়। হ্যাঁ, তাই হলো। পরের দিন সকালবেলায় হঠাৎ করেই মা নিতুকে তার ঘরে ডেকে নিলেন। তারপর নিতুর হাত ধরে বললেন, মা গো, আমি বুঝতে পারি নাই, না বুঝাই তোমার সাথে অনেক খারাপ ব্যবহার কইরা ফেলছি, অনেক খারাপ কথা বলছি তোমারে, তুমি আমারে ক্ষমা কইরা দিও। নিতু হেসে বলল, আমি তো আপনার মেয়ের মতো, মা তো মেয়েকে বকে, আবার আদরও করে। সন্তান কি আর মায়ের বকা মনে রাখে? রাখে না, সে মনে রাখে মায়ের আদর। মা যে তখন কি খুশি হলেন! খুশি হয়ে নিতুকে জড়িয়ে ধরে তার কপালে চুমু দিয়ে বললেন, আমি ভাবছিলাম শুরু থেকে তোমার যদি টাইট দিয়া না রাখি, তাহলে তুমি আমার অবাধ্য হইয়া যাইবা, আমার কথার দাম দিবা না, আমার সম্মান করবা না। কিন্তু এখন বুঝছি, খারাপ ব্যবহার কইরা ভালো কিছু পাওয়ার আশা করা যায় না, ভালোবাসার মধ্য দিয়াই ভালো কিছু পাওয়ার আশা করা যায়। পাশের ঘর থেকে সবকিছু শুনলাম আমি। শুনে মনে মনে ভেবেছি, যদি প্রতিটা ঘরের শাশুড়ি মারা এমন হতো, যদি ছেলেরা একপাক্ষিক না হয়ে সত্যটা বিবেচনা করত, আর বউয়েরা যদি শাশুড়িকে তার মায়ের মতো ভাবত, তাহলে প্রতিটি সংসার কি স্বর্গ হয়ে উঠত না? তাহলে বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।